দরজা লাগিয়ে দাও, লক দ্য ডোর। লক মানে লাগিয়ে দাও বা বন্ধ করে দাও, আর ডোর মানে হচ্ছে দরজা। লক দ্য ডোর মানে দরজা লাগিয়ে দাও বা দরজা বন্ধ করে দাও। ক্লিয়ার? একটু পরে, আ লিটল ল্যাটার। আ লিটল মানে হচ্ছে একটু, আর ল্যাটার মানে পরে। আ লিটল ল্যাটার, একটু পরে। ঠিক আছে, অল রাইট। ঠিক আছে, অল রাইট। এটা চমৎকার, ইট ইজ অ্যামেজিং। ইট মানে কি? এটা। অ্যামেজিং মানে চমৎকার। ইট ইজ অ্যামেজিং মানে এটা চমৎকার। সে কে, হু ইজ হি। হু মানে কে, আর হি মানে হচ্ছে সে। তাহলে কি হচ্ছে? সে কে, হু ইজ হি। এখানে হু এই শব্দ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাই না? তো এই হু এর মানে হচ্ছে কে। তো এই হু এর মতো ইংরেজিতে আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলি দিয়ে কি করা হয়? প্রশ্ন করা হয়। যেমন হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি। তারপর হচ্ছে হোয়ার, হোয়ার মানে কোথায়, কোথায়। তারপর হচ্ছে হোয়াই, হোয়াই মানে কেন। তারপর হচ্ছে হোয়েন, হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। ঠিক আছে? তারপর হচ্ছে হুম, হুম, হুম মানে কি? কাকে। তারপর হচ্ছে হুইচ, হুইচ, হুইচ মানে কি? কোনটি, কোনটি। তারপর হচ্ছে হাউ, হাউ মানে কি? কিভাবে, কিভাবে বা কেমন, কেমন বা কত। তাহলে কি হচ্ছে না, এখানে হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি। তারপর হচ্ছে হোয়ার, হোয়ার মানে কোথায়। হোয়াই, হোয়াই মানে কেন। হোয়েন, হোয়েন মানে কখন। হুম মানে কাকে। হুইচ মানে কোনটি। দেখো প্রত্যেকটা শব্দের প্রথমে কিন্তু WH রয়েছে। হোয়াট, হোয়াটের প্রথমে কি রয়েছে? WH। হোয়ার, এটার প্রথমে রয়েছে WH। হোয়াই, এটার প্রথমে রয়েছে WH। হোয়েন, এটারও প্রথমে রয়েছে WH। হুম, এটারও প্রথমে রয়েছে WH। হুইচ, এটারও প্রথমে রয়েছে WH। ব্যতিক্রম শুধুমাত্র হাউ এই শব্দটার ক্ষেত্রে, এটার প্রথমে কিন্তু কোনো WH শব্দ নেই, শুধুমাত্র H এই শব্দটা রয়েছে। সেই জন্য এই সমস্ত শব্দের প্রথমে যেহেতু WH এই কথাটা রয়েছে, সেই জন্য এই শব্দকে আমরা বলবো WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, WH ফ্যামিলি। ঠিক আছে? তাহলে এই শব্দের প্রথমে WH কথাটা থাকার জন্য এই সমস্ত শব্দগুলিকে আমরা একসাথে বলবো WH ওয়ার্ড বা WH ফ্যামিলি। এই সমস্ত শব্দ দিয়ে, যেমন হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন, হুম, হুইচ, হাউ, এই সমস্ত শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? তো হু ইজ হি মানে সে কে। তাহলে কি হচ্ছে? এই হু দিয়ে কি করা হচ্ছে? প্রশ্ন করা হচ্ছে, তাই না? তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। কি সমস্যা? হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াট মানে কি, আর প্রবলেম মানে সমস্যা। হোয়াট ইজ দ্য প্রবলেম? কি সমস্যা? এটা বড়, ইট ইজ বিগ। ইট মানে এটা, আর বিগ মানে বড়। ইট ইজ বিগ, এটা বড়। এটা ছোট, ইট ইজ স্মল। ইট মানে এটা, স্মল মানে ছোট। ইট ইজ স্মল মানে এটা
ছোট। ক্লিয়ার? আমার সৌভাগ্য, ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। মাই মানে হচ্ছে আমার, আর প্লেজার, প্লেজার মানে হচ্ছে সৌভাগ্য। তাহলে কি হচ্ছে? ইটস মাই প্লেজার মানে আমার সৌভাগ্য। জোরে কথা বলো, স্পিক লাউডার। স্পিক মানে হচ্ছে কথা বলো, লাউডার মানে হচ্ছে জোরে, স্পিক লাউডার মানে হচ্ছে জোরে কথা বলো। ঠিক আছে? তো স্পিক লাউডার এই সেন্টেন্সের বদলে তোমরা এটাও বলতে পারো স্পিক স্পিক আপ। স্পিক আপ এটারও মানে হচ্ছে জোরে কথা বলো। ক্লিয়ার? সে বেশ মোটা, হি ইজ কোয়াইট ফ্যাট। হি মানে হচ্ছে সে, আর কোয়াইট মানে হচ্ছে বেশ, আর ফ্যাট মানে মোটা। হি ইজ কোয়াইট ফ্যাট মানে সে বেশ মোটা। আমি আসছি, আই অ্যাম কামিং। এখানে আই মানে কি? আমি, আর কামিং মানে আসছি। আই অ্যাম কামিং মানে আমি আসছি। বাড়িতে থেকো, স্টে অ্যাট হোম। স্টে মানে কি? থেকো, আর হোম মানে বাড়িতে। স্টে অ্যাট হোম মানে বাড়িতে থেকো। এখানে অ্যাট, এই অ্যাট শব্দটা হলো একটি প্রেপোজিশন। প্রিপোজিশন, ঠিক আছে? তো অ্যাট ছাড়াও ইংরেজিতে আরও অনেক প্রেপোজিশন রয়েছে, যেমন অ্যাট, ইন, আউট, ফর, আন্ডার, টু, অন, অ্যাবাভ, অ্যারাউন্ড, অ্যারাউন্ড, বিলো, বিলো, আপ, ডাউন, in front of, in front of, beside, beside, towards, towards, ঠিক আছে? upside, upside, inside, inside, ঠিক আছে? তাহলে এগুলি হচ্ছে প্রেপোজিশন। এগুলির ব্যবহার তোমাদের জানা অবশ্যই উচিত। স্পোকেন ইংলিশে অনর্গল কথা বলতে গেলে এই প্রেপোজিশনগুলি অবশ্যই নেসেসারি, অবশ্যই নিডফুল বা প্রয়োজন। তো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই প্রেপোজিশন সম্পর্কে যদি বিস্তারিতভাবে জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও কিন্তু অনলি প্রেপোজিশনের ওপরে নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার আমরা প্রেপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানতে চাই। তাহলে অবশ্যই এই প্রেপোজিশন সম্পর্কে আমরা একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লিয়ার? তো এখানে কি বলছে? স্টে অ্যাট হোম মানে বাড়িতে থেকো। সে মিথ্যাবাদী, হি ইজ আ লায়ার। হি মানে কি? সে, আর আ মানে কি? একজন, একজন, আর লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী। তাহলে সে মিথ্যাবাদী মানে সে একজন মিথ্যাবাদী, মানে সে খুবই মিথ্যা কথা বলে, তাই না? হি ইজ আ লায়ার। এই জন্যই, দ্যাটস হোয়াই, দ্যাটস মানে এই, আর হোয়াই মানে জন্য, দ্যাটস হোয়াই এই জন্য। এটা জাল টাকা, দিস ইজ কাউন্টারফিট মানি। এখানে দিস মানে হচ্ছে এটা, আর কাউন্টারফিট মানে হচ্ছে জাল, আর মানি মানে টাকা। দিস ইজ
কাউন্টারফিট মানি, এটা জাল টাকা। একটু একটু করে, লিটল বাই লিটল মানে একটু একটু করে। এখানে লিটল, লিটল মানে হচ্ছে একটু, লিটল মানে একটু, ঠিক আছে? লিটল বাই লিটল মানে একটু একটু করে। তারপর কি? হোয়াটস নেক্সট, হোয়াটস মানে কি? কি, আর নেক্সট মানে তারপর। হোয়াটস নেক্সট, তারপর কি? এটি অসাধারণ, দিস ইজ অ্যামেজিং। দিস মানে এটি, অ্যামেজিং মানে অসাধারণ, দিস ইজ অ্যামেজিং এটি অসাধারণ। কবে থেকে? সিন্স হোয়েন, সিন্স মানে হচ্ছে থেকে, আর হোয়েন মানে হচ্ছে কবে। হোয়েনের আরেকটি অর্থ রয়েছে কখন, কখন, কিন্তু আমরা এখানে বলবো হোয়েনের অর্থ বলবো আমরা কবে, সিন্স হোয়েন কবে থেকে। তাড়াতাড়ি ওঠো, গেট আপ কুইকলি, গেট আপ মানে হচ্ছে ওঠো, কুইকলি মানে তাড়াতাড়ি, গেট আপ কুইকলি তাড়াতাড়ি ওঠো। আস্তে আস্তে যাও, গো স্লোলি, গো মানে কি? যাও, স্লোলি মানে আস্তে আস্তে, গো স্লোলি মানে আস্তে আস্তে যাও। আর কতক্ষণ? হাউ মাচ লঙ্গার, আর কতক্ষণ? হাউ মাচ লঙ্গার। যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে সুন মানে কি? তাড়াতাড়ি, আর পসিবল মানে সম্ভব। আর এই যে দুটো অ্যাজ রয়েছে, এই একটা অ্যাজ আর এই একটা অ্যাজ, এই দুটো অ্যাজের মানে হবে যত, ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এত দেরি কেন? হোয়াই সো লেট, হোয়াই মানে কেন, আর সো মানে এত, আর লেট মানে দেরি। হোয়াই সো লেট, এত দেরি কেন? ক্লিয়ার? এটা কি সঠিক? ইজ দিস কারেক্ট? ইজ মানে কি? ইজ মানে হচ্ছে কি, আর দিস মানে এটা, কারেক্ট মানে সঠিক। ইজ দিস কারেক্ট মানে এটা কি সঠিক? এটা ভুল, দিস ইজ রং, দিস মানে এটা, আর রং মানে হচ্ছে ভুল। এখানে দেখো ডাব্লিউ, এই ডাব্লিউর উচ্চারণ কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে কোনো শব্দের যদি কোনো লেটার বা কোনো অক্ষর যদি উচ্চারণ না হয়, তাহলে সেই লেটার বা অক্ষরকে আমরা ইংরেজিতে বলবো সাইলেন্ট লেটার, সাইলেন্ট লেটার। যেমন অক, ডাব্লিউ এ এল কে, ওয়াক। এখানে দেখো অক, এই শব্দটার এল, এই এল এর উচ্চারণ কিন্তু হচ্ছে না, তাহলে আমরা এই এলটাকে আমরা কি বলবো? সাইলেন্ট লেটার, সাইলেন্ট লেটার। যেমন দেখো কুড, সি ও ইউ এল ডি, এল ডি, কুড। তো এই এল এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, তো এই এলটাকেও আমরা বলবো সাইলেন্ট লেটার। তাহলে সাইলেন্ট লেটার কি? হোয়াট ইজ আ সাইলেন্ট লেটার? সাইলেন্ট লেটার কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? তাহলে দিস ইজ রং, এটা ভুল। ডাক্তার ডাকো, কল দ্য ডক্টর। তো কল মানে কি? ডাকো, ডক্টর মানে ডাক্তার, কল দ্য ডক্টর, ডাক্তার ডাকো। দেরি করো না, ডোন্ট ডিলে, ডোন্ট মানে হচ্ছে না, আর ডিলে মানে হচ্ছে দেরি করা, দেরি করা। তাহলে ডোন্ট ডিলে মানে দেরি করো না। তুমি কি অসুস্থ? আর ইউ সিক, আর মানে কি? আর মানে হচ্ছে কি,
আর ইউ মানে হচ্ছে তুমি, সিক মানে হচ্ছে অসুস্থ, আর ইউ সিক মানে তুমি কি অসুস্থ? ভালো খেলেছো, ওয়েল প্লেড, ওয়েল মানে ভালো, আর প্লেড মানে খেলেছো, ওয়েল প্লেড মানে ভালো খেলেছো। বাসে যাও, গো বাই বাস, গো মানে কি যাও, আর বাস মানে হচ্ছে বাসে, ঠিক আছে? তো এই বাইটা হলো একটি প্রেপোজিশন, প্রিপোজিশন। তো এই বাই শব্দটা এখানে কেন বসেছে? না, মনে রাখবে কোনো যানবাহনের আগে সবসময় কি বসে? বাই বসে। কোনো যানবাহন, বাহন, তো কোনো যানবাহনের আগে সবসময় কি বসে? বাই বসে, তাই না? যেমন হচ্ছে দেখো, ট্রেন, ট্রেন, তাহলে ট্রেনের আগে কি বসবে? বাই, মানে বাই ট্রেন মানে ট্রেনে করে, তাই না? যেমন বাস, বাই বাস মানে বাসে করে। তারপর যেমন ট্যাক্সি, ট্যাক্সি, তাহলে আমরা এখানে কি বসাবো? বাই, বাই ট্যাক্সি মানে ট্যাক্সিতে করে। তো এখানে আমরা কি জানলাম? না, যানবাহনের আগে সবসময় কি বসে? বাই, এই প্রেপোজিশনটি সবসময় বসে। ক্লিয়ার? তাহলে গো বাই বাস মানে বাসে করে যাও। ট্রেনে ওঠো, গেট অন দ্য ট্রেন, গেট অন, গেট অন মানে হচ্ছে উঠো, আর ট্রেন মানে হচ্ছে ট্রেনে, গেট অন দ্য ট্রেন মানে ট্রেনে করে ওঠো বা ট্রেনে ওঠো। বাস থেকে নামো, গেট অফ দ্য বাস, এখানে গেট অফ মানে হচ্ছে নেমে পড়া, আর বাস মানে হচ্ছে বাস, তাহলে গেট অফ দ্য বাস মানে বাস থেকে নেমে পড়ো। তাহলে আমরা এখানে দুটি শব্দ শিখলাম, ঠিক আছে? একটা শব্দ হচ্ছে গেট অন, তো এই গেট অন মানে কি? গেট অন মানে হচ্ছে, গেট অন মানে হচ্ছে উঠা, উঠা। কোনো যানবাহনে, সে ট্যাক্সি হোক, ট্রেন হোক, বাস হোক, এইসব যানবাহনে ওঠার ক্ষেত্রে আমরা আমরা কি ব্যবহার করব? গেট অন এই শব্দটা ব্যবহার করব, তাই না? আর আরেকটা শব্দ শিখলাম, সেটা কি? গেট অফ, তো গেট অফ, তো গেট অফ মানে হচ্ছে নেমে পড়া, কোনো যানবাহন থেকে নেমে পড়া, সে বাস হোক, ট্রেন হোক, তাই না? ট্যাক্সি হোক, তো এই সমস্ত যানবাহন থেকে নেমে পড়াকে আমরা ইংরেজিতে বলবো গেট অফ, আর উঠাকে আমরা বলবো গেট অন, তাই না? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে গেট অফ দ্যাট বাস মানে বাস থেকে নামো। ট্রেন থেকে নামো, গেট অফ দ্য ট্রেন, তো গেট অফ মানে কি? নামো, আর ট্রেন মানে হচ্ছে ট্রেন, তাহলে গেট অফ দ্য ট্রেন মানে ট্রেন থেকে নামো। দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড আপ। বসে যাও, সিট ডাউন, বসে যাও, সিট ডাউন। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। চা পান করো, হ্যাভ টি, হ্যাভ মানে হচ্ছে পান করো, আর টি মানে চা। তো হ্যাভের অনেকগুলি অর্থ রয়েছে, ঠিক আছে? হ্যাভ, হ্যাভ, তো হ্যাভের প্রথম অর্থ হলো বসা, বসা। হ্যাভের আরেকটি অর্থ হলো শোনা, শোনা। হ্যাভ, হ্যাভ মানে কি? পাওয়া, পাওয়া, ঠিক আছে? হ্যাভ মানে কি? আছে, আছে। হ্যাভ মানে কি? উপভোগ করা, উপভোগ করা, ঠিক আছে? তাহলে হ্যাভের এই সমস্ত মানে হয়। হ্যাভ মানে কি? আছে, হ্যাভ মানে বসা, হ্যাভ মানে শোনা, হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে উপভোগ করা, ঠিক আছে?
আর হ্যাভ মানে কি পান করা। তাহলে হ্যাভের অনেকগুলো কিন্তু মানে রয়েছে। তো এই বাক্যের ক্ষেত্রে হ্যাভের মানে হবে পান করা, টি মানে হচ্ছে চা। ঠিক আছে, এই হ্যাভ কিন্তু, যে হ্যাভের মানেগুলি আমি বললাম, এই হ্যাভ কিন্তু কোনো না কোনো একটা ওয়ার্ডের সঙ্গে বসে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, হ্যাভ হ্যাভ আ সিট, হ্যাভ আ সিট মানে হচ্ছে বসো, হ্যাভ আ সিট মানে বসো। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে হ্যাভ, এই হ্যাভটা সিট, আ সিট এই শব্দটির সঙ্গে বসেছে, তাই না? তাহলে হ্যাভ, এই হ্যাভের যে মানেগুলি আমি বললাম, সেই হ্যাভ সবসময় কোনো না কোনো ওয়ার্ড, কোনো না কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসবে। ঠিক আছে, হ্যাভ যদি সিঙ্গেল ভাবে বা একা বসে, তাহলে এই হ্যাভের মানে, এই মানেগুলো কিন্তু হবে না। হ্যাভ সিঙ্গেল ভাবে বসলে বা একা বসলে হ্যাভের এই মানেগুলি কিন্তু হবে না। ঠিক আছে, তবে চলো পরবর্তী সেন্টেন্স আমরা চলে যাই। কাপড় ধুয়ে নাও, ওয়াশ দ্য ক্লথস। ওয়াশ মানে ধুয়ে নাও, আর ক্লথস মানে কাপড়, মানে জামা কাপড়। তো ওয়াশ দ্য ক্লথস মানে জামা কাপড় ধুয়ে নাও বা পরিষ্কার করে নাও। তোমরা এই জায়গাতে বলতে পারো ক্লিন দ্য ক্লথস, ক্লিন দ্য ক্লথস মানে কাপড় ধুয়ে নাও, এটাও হবে। ক্লিয়ার? আমি পারবো না, আই কান্ট। আই মানে কি আমি, আর কান্ট মানে পারবো না। এই কান্ট শব্দটি একটু ভেঙে তোমাদেরকে বলে দিই, ক্যান প্লাস নট, ক্যান প্লাস নট এই দুটি শব্দ মিলিত হয়ে এই দুটি শব্দ মিলিত হয়ে কান্ট এই শব্দটি তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে কমা চিহ্নটা দেখছো, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। তো ইংরেজিতে এই অ্যাপোস্ট্রফি কেন ব্যবহার করা হয় না, কোনো শব্দ বা কোনো ওয়ার্ড, কোনো শব্দ বা কোনো ওয়ার্ড, ঠিক আছে, কোনো শব্দ বা কোনো ওয়ার্ডের কোনো লেটারকে গোপন রাখার জন্য এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করা হয়। তাহলে দেখো এন, এখানে দেখো এন আর টি, এই এন আর টি এর মাঝে কোন লেটারটাকে গোপন রাখা হয়েছে? ও। এই ওটাকে কি করা হয়েছে? গোপন রাখা হয়েছে। যেমন এন ও টি, নট, এটাকে কিভাবে লেখা হয়েছে? এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি। তাহলে এখানে কোনটা গোপন রাখা হয়েছে? ও। দেখো এখানে, এখানে কিন্তু ও এই লেটারটা কিন্তু নেই, তাহলে নট। ঠিক আছে, আই কান্ট মানে আমি পারবো না। ক্লিয়ার? আমি পারবো, আই ক্যান। আই মানে কি আমি, ক্যান মানে পারবো, আই ক্যান মানে আমি পারবো। আর কেঁদো না বা আর কান্না করো না, ডোন্ট ক্রাই অ্যানিমোর। ডোন্ট মানে হচ্ছে না, ক্রাই মানে কান্না করা বা কাঁদা, অ্যানিমোর মানে আর। ডোন্ট ক্রাই অ্যানিমোর, আর কান্না করো না বা আর কেঁদো না। এটা নিয়ে চলো, ক্যারি দিস। ক্যারি মানে কি নিয়ে চলো, আর দিস মানে এটা, ক্যারি দিস মানে এটা নিয়ে চলো। সত্যি, রিয়ালি, সত্যি, রিয়ালি। আরেকটু নাও, টেক সাম মোর। টেক মানে নাও, আর সাম মোর, এখানে দেখো দুটি শব্দ রয়েছে, একটা সাম আর একটা হচ্ছে মোর। এই দুটি শব্দের মানে তোমাদেরকে একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের মানে কি হচ্ছে? আর একটু। ক্লিয়ার? সাম মোর মানে আর একটু, সাম মোর মানে আর একটু, টেক সাম মোর মানে আর একটু নাও। ক্লিয়ার? ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। নিজের যত্ন নিও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। তো এখানে টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে যত্ন নিও, যত্ন নিও।
আর ইয়োর সেলফ মানে নিজের বা নিজের প্রতি। তাহলে কি বলা হচ্ছে? টেক কেয়ার অফ ইয়োর সেলফ, মানে নিজের যত্ন নিও বা নিজের প্রতি যত্নবান হও। ক্লিয়ার? আমি ক্লান্ত, আই অ্যাম টায়ার্ড। আই মানে কি? আমি, আর টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড মানে আমি ক্লান্ত। শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে। হ্যাপি মানে শুভ, আর বার্থডে মানে জন্মদিন। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। জীবনটাকে উপভোগ করো, এনজয় ইয়োর লাইফ। এনজয় মানে উপভোগ করো, আর লাইফ মানে হচ্ছে জীবন। এখানে ইয়োর, ইয়োর মানে হচ্ছে তোমার। ইয়োর মানে কি? তোমার, তোমার। তাহলে কি হচ্ছে না, তোমার জীবনটাকে তুমি নিজের মতো করে উপভোগ করো বা এনজয় করো, তাই না? এনজয় ইয়োর লাইফ, তোমার জীবনটাকে উপভোগ করো। আমাকে ভাবতে দাও, লেট মি থিঙ্ক। লেট মানে দাও, মি মানে আমাকে, থিঙ্ক মানে হচ্ছে ভাবতে। লেট মি থিঙ্ক মানে আমাকে ভাবতে দাও। এটা সত্যি, দিস ইজ ট্রু। দিস মানে এটা, আর ট্রু মানে হচ্ছে সত্যি। দিস ইজ ট্রু, এটা সত্যি। বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আমি। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বা বুঝতে পেরেছি, যে কোনো একটি বললেই হবে। আই আন্ডারস্ট্যান্ড। তো এই আন্ডারস্ট্যান্ডের জায়গায় তোমরা মেক আউট, মেক আউট এই শব্দটাও ব্যবহার করতে পারো। আই মেক আউট মানে বুঝতে পেরেছি, অথবা আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি, এটাও বলতে পারো, তাই না? আর একটা বলতে পারো গট ইট, গট ইট এই শব্দটাও ব্যবহার করতে পারো। গট ইট মানে বুঝতে পেরেছি। তাহলে আমরা কি শিখলাম না, এখানে তিনটি বাক্য শিখলাম। একটা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছি। 2 নম্বর বাক্য হলো আই মেক আউট মানে আমি বুঝতে পেরেছি। আর একটা 3 নম্বর বাক্য হলো গট ইট মানে বুঝতে পেরেছি। এই তিনটা বাক্যের মধ্যে তোমরা যে কোনো একটি বাক্য তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এটা ভুল, দিস ইজ রং। দিস মানে এটা, রং মানে ভুল। দিস ইজ রং, এটা ভুল। কে ওখানে? হু ইজ দেয়ার। হু মানে কে, আর দেয়ার মানে ওখানে। হু ইজ দেয়ার, কে ওখানে। আমি জানি না, আই ডোন্ট নো। আই মানে কি? আমি, আর ডন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানা। আই ডোন্ট নো মানে আমি জানি না। তুমি কি জানো? ডু ইউ নো। ডু মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, আর নো মানে জানা। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? তো মনে রাখবে এই ডু এই শব্দটা বাক্যের প্রথমে যদি আসে, তাহলে এই ডু এর মানে হবে কি। ক্লিয়ার? আমি সব কিছু জানি, আই নো এভরিথিং। আই মানে আমি, নো মানে জানি, আর এভরিথিং মানে সব কিছু। আই নো এভরিথিং মানে আমি সব কিছু জানি। আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। আই মানে আমি, ডোন্ট মানে না, বিলিভ মানে বিশ্বাস করা। আই ডোন্ট বিলিভ মানে আমি বিশ্বাস করি না। অথবা তোমরা বলতে পারো আই ডোন্ট ট্রাস্ট। আই আই ডোন্ট ট্রাস্ট এটার মানেও হচ্ছে আমি বিশ্বাস করি না। কি হচ্ছে? হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস মানে হচ্ছে কি,
আর হ্যাপেনিং মানে হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি, এখানে কিন্তু ই আই, আই এই লেটারটা গোপন রাখা হয়েছে, তাই না? তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এটাকে যদি আমরা টুকরো টুকরো করে ভাঙি তাহলে হোয়াট আর একটা হচ্ছে ইজ সমান সমান ওয়াটস, ওয়াটস এটা হয়। হ্যাঁ, তোমরা হোয়াটস হ্যাপেনিং এটাও বলতে পারো, বা বলতে পারো হোয়াট ইজ হ্যাপেনিং এটাও বলতে পারো। এটা হলো সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আর এটা হোয়াট ইজ এটা হচ্ছে একটা বড় আকারে এখানে লেখা হয়েছে, মানে বড় আকারের একটা রূপ, এক্সপ্যান্ডিং ফর্ম। ঠিক আছে, তাহলে হোয়াটস হ্যাপেনিং মানে কি হচ্ছে। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু মানে কি, ইউ মানে তুমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পেরেছো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছো? আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আই মানে কি, আমি, আর ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। ট্রাই মানে কি, চেষ্টা করা। ঠিক আছে, আর উইল ট্রাই এই দুটি শব্দ একসাথে করলে মানেটা হবে চেষ্টা করব। ক্লিয়ার? যেমন গো, গো মানে কি, গো মানে হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া। ঠিক আছে, আর উইল গো, উইল গো মানে হচ্ছে যাব, যাব। ক্লিয়ার? যেমন রাইট, রাইট, রাইট মানে হচ্ছে লেখা, লেখা, লেখা। আর উইল রাইট, উইল রাইট মানে হচ্ছে লিখব, লিখব। সিট মানে কি, সিট মানে হচ্ছে বসা, বসা। আর উইল সিট মানে বসবো, বসবো। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? গো মানে যাওয়া, আর উইল গো মানে যাব, রাইট মানে লেখা, উইল রাইট মানে লিখব, সিট মানে বসা, আর উইল, উইল সিট, উইল সিট মানে বসবো, তাই না? তো এরকম বো 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 থাকলে তার আগে মানে কোনো ভার্বের আগে উইল এই শব্দটা বসে, উইল শব্দটা বসে। ক্লিয়ার? তাহলে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। ক্লিয়ার? তুমি কি চেষ্টা করেছিলে? ডিড ইউ ট্রাই? ডিড মানে কি, ইউ মানে তুমি, আর ট্রাই মানে চেষ্টা করেছিলে। ঠিক আছে, তাহলে ডিড ইউ ট্রাই মানে তুমি কি চেষ্টা করেছিলে। কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার? কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার? তুমি কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো। হোয়াট আর ইউ থিঙ্কিং মানে তুমি কি ভাবছো। ঠিক আছে, সে বিশ্বাসের যোগ্য না। হি ইজ নট ট্রাস্ট ওর্থি। হি মানে সে, আর ইজ নট মানে হচ্ছে না, আর ট্রাস্ট ওর্থি মানে হচ্ছে বিশ্বাসের যোগ্য, বিশ্বাসের যোগ্য। ঠিক আছে, তাহলে হি ইজ নট ট্রাস্ট ওর্থি মানে সে বিশ্বাসের যোগ্য না। ক্লিয়ার? লজ্জা করো না, ডোন্ট বি শাই। ডোন্ট মানে না, আর শাই মানে লজ্জা করা। ক্লিয়ার? তাহলে ডোন্ট বি শাই, লজ্জা করো না। আমার সাথে আসো, কাম উইথ মি। কাম মানে আসো, উইথ মানে সাথে, উইথের আরেকটি অর্থ রয়েছে সঙ্গে, সঙ্গে। আর মি মানে আমার, কিন্তু মি এর আরেকটি অর্থ রয়েছে, মি মানে হচ্ছে আমাকে,
মি মানে আমাকে, আমাকে। কিন্তু এই ক্ষেত্রে মি এর অর্থ হবে আমার। ক্লিয়ার? কাম উইথ মি মানে আমার সাথে আসো। মূল বিষয়ে আসো, কাম টু দ্য পয়েন্ট। কাম মানে আসো, টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে বা আসল ব্যাপারে আসো। কাম টু দ্য পয়েন্ট, মূল বিষয়ে আসো বা আসল ব্যাপারে আসো, মূল কথায় আসো, তাই না? চিৎকার করো না, ডোন্ট শাউট। চিৎকার করো না, ডোন্ট শাউট। ডোন্ট মানে হচ্ছে না, আর শাউট মানে চিৎকার করা, তাই না? ডোন্ট শাউট মানে চিৎকার করো না। লড়াই করো না, ডোন্ট ফাইট। ডোন্ট মানে না, আর ফাইট মানে হচ্ছে লড়াই করা। ডোন্ট ফাইট মানে লড়াই করো না। তুমি কে? হু আর ইউ। হু মানে হচ্ছে কে, আর ইউ মানে হচ্ছে তুমি। হু আর ইউ, তুমি কে? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ওয়ান্ট মানে চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও? আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর হোম মানে হচ্ছে বাড়িতে, আর অ্যাম মানে হচ্ছে আছি। তাহলে কি হচ্ছে? আই অ্যাম অ্যাট হোম মানে আমি বাড়িতে আছি। আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন। মে মানে কি, আই মানে আমি, কাম মানে আসা, আর ইন মানে ভিতরে। তো এখানে মে শব্দটি ব্যবহার করা হয়েছে অনুমতি, অনুমতি চাওয়ার ক্ষেত্রে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে শব্দটি ব্যবহার করা হয়েছে। আর আই মানে কি? আই মানে আমি। কাম মানে কি? কাম মানে আসা, আর ইন মানে ভিতরে। তাহলে মে আই কাম ইন মানে আমি কি ভিতরে আসতে পারি? দেখো এখানে অনুমতি চাওয়া হচ্ছে যে আমি কি ভিতরে আসতে পারি, এখানে অনুমতি চাওয়া হচ্ছে। ক্লিয়ার? আজকে ছুটি, টুডে ইজ আ হলিডে। টুডে মানে কি? আজকে, আর হলিডে মানে ছুটি। টুডে ইজ আ হলিডে, আজকে ছুটি। ফোন বাজছে, দ্য ফোন ইজ রিঙ্গিং। দ্য ফোন মানে হচ্ছে ফোন, আর রিঙ্গিং মানে হচ্ছে বাজছে। দ্য ফোন ইজ রিঙ্গিং মানে ফোন বাজছে। ফোনটা তোলো, পিক আপ দ্য ফোন। পিক আপ, পিক আপ মানে তোলো, আর ফোন মানে হচ্ছে ফোনটা। পিক আপ দ্য ফোন মানে ফোনটা তোলো। আমাকে রাগিও না, ডোন্ট মেক মি অ্যাংরি। ডোন্ট মানে হচ্ছে না। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মেক আর একটা হচ্ছে অ্যাংরি। এই দুটি শব্দের অর্থ তোমাদেরকে একসাথে বলতে হবে। তো মেক অ্যাংরি মানে হচ্ছে রাগানো, ঠিক আছে, কাউকে রাগানো, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে ডোন্ট মেক মি অ্যাংরি মানে আমাকে রাগিও না। তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম। হোয়ার মানে কি? হোয়ার মানে কোথা, আর ইউ মানে হচ্ছে তুমি, আর ফ্রম মানে হচ্ছে থেকে। তাহলে কি হচ্ছে? হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো। ক্লিয়ার? তাহলে এই হোয়ার আর এই ফ্রম এই দুটি শব্দের অর্থ একসাথে বললে কি হয় না কোথা থেকে বা কোন জায়গা থেকে। ক্লিয়ার? তাহলে হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো।
তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে? হোয়াট মানে কি, আর ইউ মানে তুমি, আর সে মানে বললে। হোয়াট ডিড ইউ সে মানে তুমি কি বললে। সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট মানে কি, হি মানে সে, আর সে মানে হচ্ছে বলল। হোয়াট ডিড হি সে? সে কি বলল। ক্লিয়ার? ফালতু কথা বলো না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট মানে হচ্ছে না, টক মানে হচ্ছে বলা, কথা বলা, ঠিক আছে? টক মানে কথা বলা, আর ননসেন্স মানে হচ্ছে ফালতু। তাহলে কি হচ্ছে? ডোন্ট টক ননসেন্স মানে ফালতু কথা বলো না। তুমি ভীতু। ইউ আর টিমিড, অথবা তোমরা বলতে পারো ইউ আর কাওয়ার্ড। তুমি ভীতু, ইউ আর টিমিড, অথবা ইউ আর কাওয়ার্ড। যে কোনো একটি বাক্য তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মনে হয়। আই থিঙ্ক। আই মানে কি? আমার। থিঙ্ক মানে হচ্ছে মনে হয়। আই থিঙ্ক মানে আমার মনে হয়। সে অবশ্যই আসবে। হি উইল ডেফিনেটলি কাম। হি মানে কি? সে, আর ডেফিনেটলি মানে অবশ্যই, আর কাম মানে আসবে। হি উইল ডেফিনেটলি কাম মানে সে অবশ্যই আসবে। এখান থেকে চলে যাও। গেট আউট অফ হিয়ার। তো এখানে গেট আউট, গেট আউট মানে হচ্ছে চলে যাও, আর হিয়ার মানে এখান থেকে, ঠিক আছে? তাহলে গেট আউট অফ হিয়ার মানে এখান থেকে চলে যাও। তোমার সাহস কি করে হলো? হাউ ডেয়ার ইউ। হাউ মানে, হাউ ডেয়ার মানে হচ্ছে কি করে হলো, সাহস কি করে হলো। হাউ ডেয়ার, হাউ ডেয়ার মানে হচ্ছে সাহস কি করে হলো, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে কি হচ্ছে? হাউ ডেয়ার ইউ মানে তোমার সাহস কি করে হলো। নিজেকে শুধরে নাও। মেন্ড ইয়োর সেলফ। মেন্ড মানে হচ্ছে শুধরে নাও, আর ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেকে। মেন্ড ইয়োর সেলফ নিজেকে শুধরে নাও, বা নিজেকে ঠিক করে নাও, বা নিজেকে সংশোধন করো। ক্লিয়ার? আমাকে মিথ্যা কথা বলো না। ডোন্ট লাই টু মি। ডোন্ট মানে হচ্ছে না, আর লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা, আর মি মানে আমাকে। তাহলে ডোন্ট লাই টু মি মানে আমাকে মিথ্যা কথা বলো না। আমি মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং। আই মানে আমি, ঠিক আছে? আর কিডিং মানে কি? মজা করছি। আই অ্যাম জাস্ট কিডিং মানে আমি মজা করছি। ক্লিয়ার? তোমার লজ্জা হওয়া উচিত। ইউ শুড বি অ্যাসেমড। ইউ মানে হচ্ছে তোমার, শুড বি, শুড বি মানে হচ্ছে হওয়া উচিত, অ্যাসেমড মানে হচ্ছে লজ্জা। তাহলে কি হচ্ছে মানেটা? ইউ শুড বি অ্যাসেমড মানে তোমার লজ্জা হওয়া উচিত। আমাকে লজ্জা দিও না। ডোন্ট এম্বারেস মি। ডোন্ট মানে হচ্ছে না, আর এম্বারেস মানে হচ্ছে লজ্জা দেওয়া, আর মি মানে হচ্ছে আমাকে। তাহলে ডোন্ট এম্বারেস মি আমাকে লজ্জা দিও না। তুমি কি আসছো? আর ইউ কামিং। আর মানে কি? আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, আর কামিং মানে আসছো। আর ইউ কামিং মানে তুমি কি আসছো। বোঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে কি? চেষ্টা করো, আর আন্ডারস্ট্যান্ড মানে বোঝার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে
বোঝার চেষ্টা করো। আমি কি কারণটা জানতে পারি? ক্যান আই নো দ্য রিজন? ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে কি পারি, আর আই মানে হচ্ছে আমি, নো মানে হচ্ছে জানা, আর রিজন মানে হচ্ছে কারণ। তাহলে মানেটা কি হচ্ছে? ক্যান আই নো দ্য রিজন মানে আমি কি কারণটা জানতে পারি? এটার জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর দিস। ইউ মানে হচ্ছে তুমি, আর রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, ফর মানে হচ্ছে জন্য, আর দিস মানে হচ্ছে এটা। তাহলে মানেটা কি হচ্ছে? ইউ আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য তুমি দায়ী। কি লজ্জার কথা। হোয়াট আ সেম। হোয়াট মানে কি, আর আ সেম মানে হচ্ছে লজ্জার কথা। হোয়াট আ সেম মানে হচ্ছে কি লজ্জার কথা। আস্তে আস্তে বলো। স্পিক স্লোলি। স্পিক মানে বলো, স্লোলি মানে আস্তে আস্তে। স্পিক স্লোলি মানে আস্তে আস্তে বলো। জোরে জোরে বলো। স্পিক লাউডলি। স্পিক মানে হচ্ছে বলো, লাউডলি মানে হচ্ছে জোরে জোরে। স্পিক লাউডলি মানে জোরে জোরে বলো। তাড়াতাড়ি বলো। স্পিক কুইকলি। স্পিক মানে হচ্ছে বলো, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। স্পিক কুইকলি মানে তাড়াতাড়ি বলো। জুতো পরে নাও। পুট অন দ্য শুজ। পুট অন, পুট অন মানে হচ্ছে পরে নাও, আর শুজ মানে হচ্ছে জুতো। পুট অন দ্য শুজ মানে জুতো পরে নাও। ক্লিয়ার? জুতো খুলো। টেক অফ দ্য শুজ। টেক অফ মানে হচ্ছে খুলো, আর শুজ মানে হচ্ছে জুতো। তাহলে আমরা দুটি শব্দ শিখলাম, একটা হচ্ছে পুট অন। তো পুট অন মানে হচ্ছে পরে নেওয়া, কোনো কিছু পরে নেওয়া, পরে নেওয়া, সে জামা কাপড় পরে নেওয়া হোক বা জুতো পরে নেওয়া হোক, ঠিক আছে? তো এরকম পরে নেওয়া, এই পরে নেওয়ার ইংরেজি হলো পুট অন, ঠিক আছে? আর খুলে ফেলা, খুলে ফেলার ইংরেজি হচ্ছে টেক অফ। টেক অফ, জামা কাপড় খুলে ফেলা, জুতো খুলে ফেলা, হাতে ঘড়ি পরা থাকলে সে ঘড়িটাকে খুলে ফেলা। তো এরকম খুলে ফেলার ইংরেজি হচ্ছে টেক অফ। টেক অফ মানে খুলে ফেলা, খুলে ফেলা, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? টেক অফ দ্য শুজ মানে জুতো খুলে ফেলো বা জুতো খুলো। বুদ্ধি খাটাও। ইউজ ইউর ব্রেন। ইউজ মানে খাটাও, আর ব্রেন মানে হচ্ছে বুদ্ধি। ইউজ ইউর ব্রেন মানে হচ্ছে বুদ্ধি খাটাও। এখানে ইওর, ইওর মানে হচ্ছে তোমার, তোমার, ঠিক আছে? তাহলে ইউজ ইওর ব্রেন মানে বুদ্ধি খাটাও, মানে তোমার বুদ্ধিটা একটু খাটাও। ক্লিয়ার? বাহানা করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। ডোন্ট মানে হচ্ছে না, আর মেক এক্সকিউজেস, মেক এক্সকিউজেস মানে হচ্ছে বাহানা করা। মেক এক্সকিউজেস মানে বাহানা করা, আর ডোন্ট মানে না। তাহলে মানেটা কি হচ্ছে? ডোন্ট মেক এক্সকিউজেস মানে বাহানা করো না। ক্লিয়ার? বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। এখানে ইটের কোনো অর্থ, ইটের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না, ঠিক আছে? ইটের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ক্লিয়ার? তাহলে ইটটাকে আমরা কি বলবো? ইটটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট, ঠিক আছে? এই ইন্ট্রোডাক্টরি ইট কখন বসে? না কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে,
কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে তাহলে সেই বাক্যের প্রথমে এই ইন্ট্রোডাক্টরি ইটটা বসে। তো ইংরেজিতে আরও ইন্ট্রোডাক্টরি রয়েছে, যেমন হচ্ছে দেয়ার। দেয়ার, এই দেয়ার শব্দটা হলো ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে। তো আমি যদি বলি যে আমাদের গ্রামে একটি পুকুর রয়েছে, তাহলে আমরা কি বলবো? আমাদের গ্রামে একটি পুকুর রয়েছে, তাহলে কি বলবো? দেয়ার ইজ আ পন্ড, পন্ড ইন আওয়ার ভিলেজ, ভিলেজ, ঠিক আছে। তাহলে এই যে দেয়ার, এই দেয়ারটা হলো একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। এখানে কোনো সাবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট কিন্তু নেই, সেই জন্য এই দেয়ারটা বসেছে। তাহলে আমরা ইংরেজিতে ইন্ট্রোডাক্টরি আমরা দুটো জানলাম, এক নম্বর হচ্ছে দেয়ার, আর 2 নাম্বার হচ্ছে ইট। এই দুটোকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি, দেয়ার এবং ইট। ক্লিয়ার? তাহলে ইট ইজ রেনিং মানে বৃষ্টি হচ্ছে। অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং ডার্ক। তো গেটিং ডার্ক, গেটিং ডার্ক মানে হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। এই ইটসের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না, ঠিক আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আই ওয়াজ স্কেয়ার্ড। আই মানে কি? আমি। আর স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে আই ওয়াজ স্কেয়ার্ড মানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘুমাতে যাও, গো টু স্লিপ। গো মানে হচ্ছে যাও, আর টু স্লিপ, টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে। ক্লিয়ার? তাহলে এখানে শুধু এই স্লিপ শব্দটির অর্থ হলো ঘুমানো, 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 ঠিক আছে। তো স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আর টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে। যেমন এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া, যাওয়া। আর টু গো, টু গো মানে হচ্ছে যেতে, যেতে, ঠিক আছে। রাইট, রাইট মানে কি? লেখা, রাইট মানে লেখা। আর টু রাইট, টু রাইট মানে হচ্ছে লিখতে, লিখতে, ঠিক আছে। তারপর হচ্ছে সিট, সিট মানে কি? বসা, বসা। আর টু সিট মানে বসতে, বসতে। টেল মানে কি? টেল মানে হচ্ছে বলা। আর টু টেল মানে হচ্ছে বলতে, বলতে। তাহলে এখানে দেখো, গো মানে হচ্ছে যাওয়া, টু গো মানে যেতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে, সিট মানে বসা, টু সিট মানে বসতে, টেল মানে বলা, আর টু টেল মানে বলতে। তাহলে দেখো যে ভার্বের আগে কি বসেছে? ভার্বের আগে টু বসেছে। তো ভার্বের আগে টু বসলে মানেটা এরকম হয়, যেতে, লিখতে, বলতে, বসতে, ঘুমাতে, হাঁটতে, সাঁতার কাটতে। এই তে থাকলে, শব্দের শেষে যদি তে থাকে, যেমন দেখো যেতে তে আছে, তারপর লিখতে তে আছে, বসতে তে আছে, বলতে তে আছে। তো এরকম তে থাকলে আমরা কি করব না, ভার্বের আগে, ভার্বের আগে আমরা কি বসাবো? টু, ঠিক আছে। তো এই ভার্বটা কি হবে না, প্রেজেন্ট ফর্ম হবে, মানে ভি ওয়ান, ঠিক আছে। ভি ওয়ানটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে ভার্বের আগে টু বসবে। তো এবার প্রশ্ন হচ্ছে ভি ওয়ান, ভি ওয়ানটা আসলে কি না, ভার্বকে প্রধানত, বিশেষ করে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভি ওয়ান যাকে বলা, একটা হচ্ছে ভি ওয়ান যাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, ক্লিয়ার। তারপর একটা হচ্ছে ভি টু যাকে বলা হয় পাস্ট ফর্ম,
আর একটা হচ্ছে V3 যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। গো, গো মানে কি যাওয়া, তো এটা হচ্ছে V1। তো গো এর V2 কি হবে, মানে পাস্ট ফর্ম কি হবে, গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। গো এর V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, গান, গান। ঠিক আছে, যেমন আর একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে রাইট, রাইট, রাইটটা হচ্ছে V1। ঠিক আছে, তো রাইটের V2 কি হবে, মানে পাস্ট ফর্ম কি হবে, রোট, WROTE, রোট। তো রাইটের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, রিটেইন, রিটেন। ঠিক আছে, তো ভার্বের প্রধানত তিনটি রূপ। এই তিনটি রূপের মধ্যে ভার্বের এই প্রথম রূপটা, এই প্রথম রূপটা এখানে বসবে। ঠিক আছে, আর এই প্রথম ভার্বের প্রথম রূপের আগে কি বসবে, টু বসবে, তাই না? তাহলে কি হচ্ছে, টু প্লাস ভার্ব। তো এই টু প্লাস ভার্ব এইভাবে আমাদেরকে বসাতে হবে। তো এই টু প্লাস ভার্বকে আমরা ইংরেজিতে কি বলবো, এই টু প্লাস ভার্বকে আমরা ইংরেজিতে বলবো ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ। যেমন যেতে, খেতে, বলতে, লিখতে, ঘুমাতে, তারপর হচ্ছে যেতে, তারপর হচ্ছে সাঁতার কাটতে, বসতে, এই যে তে তে থাকলে আমরা কি করব না, আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে গো টু স্লিপ মানে কি, গো টু স্লিপ মানে হচ্ছে ঘুমাতে যাও। কটা বাজছে, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম, হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইজ ইট, এটার মানে হবে না এখানে। ঠিক আছে, এটার কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ঠিক আছে, তাহলে হোয়াট টাইম ইজ ইট, এই হোয়াট টাইম এটারই শুধু অর্থ হবে। ক্লিয়ার? তাহলে হোয়াট টাইম ইজ ইট মানে কটা বাজছে। তুমি ভুল বলছো, ইউ আর রং, ইউ মানে হচ্ছে তুমি, আর রং মানে কি, ভুল বলছো। ইউ আর রং মানে তুমি ভুল বলছো। সে কি খেয়েছে, ডিড হি ইট, ডিড মানে হচ্ছে কি, আর হি মানে সে, আর ইট মানে খেয়েছে। ডিড হি ইট মানে সে কি খেয়েছে, সে খায়নি, হি ডিডন্ট ইট, হি মানে হচ্ছে সে, আর ডিডন্ট মানে হচ্ছে নি, ডিডন্ট মানে কি, ডিডন্ট মানে হচ্ছে নি, আর ইট মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, তাহলে হি ডিডন্ট ইট মানে সে খায়নি। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম ডিডন্ট, ডিডন্ট মানে হচ্ছে নি। ঠিক আছে, আর ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে খাওয়া। তাহলে নি প্লাস খাওয়া, নি প্লাস খাওয়া, নি খাওয়া এরকম তো মানে হয় না, নি প্লাস খাওয়া, নি খাওয়া এরকম মানে হয় না, তাই না? তাহলে আমরা কি বলবো, নি প্লাস খাওয়া মানে খায়নি। ঠিক আছে, এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে সিট, সিট মানে কি, বসা, আর ডিডন্ট সিট মানে বসেনি, বসেনি। গো মানে কি, যাওয়া, আর ডিডন্ট গো মানে যায়নি। আর একটা হচ্ছে রাইট, রাইট মানে কি, লেখা, আর ডিডন্ট রাইট মানে লেখেনি। সুইম, সুইম মানে কি, সাঁতার কাটা, আর ডিডন্ট সুইম মানে সাঁতার কাটেনি। তাহলে দেখো, সিট মানে কি, বসা, আর ডিডন্ট সিট মানে বসেনি। নিটা কেন আসছে, এই ডিড নট, এই ডিডন্ট এটা বসানোর জন্য নি এই কথাটা আসছে। তো গো মানে কি, যাওয়া, আর ডিডন্ট গো মানে যায়নি, মানে যাওয়ার সঙ্গে নি যুক্ত হচ্ছে, দিয়ে কি হচ্ছে, যায়নি এই কথাটা হচ্ছে।
রাইট মানে কি লেখা, আর ডিডেন্ট রাইট মানে লেখেনি, মানে লেখার সঙ্গে নি যুক্ত হয়ে হচ্ছে লেখেনি। সুইম মানে কি সাঁতার কাটা, আর ডিডেন্ট সুইম মানে সাঁতার কাটেনি। তো এই নিটা কেন আসছে বুঝতে পেরেছো? এই ডিডেন্ট শব্দটা থাকার জন্য নি শব্দটা আসছে। তো হি ডিডেন্ট ইট মানে সে খায়নি। ক্লিয়ার কনসেপ্ট? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এই অংশটুকু বুঝতে পারছি না, এই অংশটুকু একটু বুঝিয়ে দেন। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই যে কোয়ারিজ বা জিজ্ঞাসাবাদ বা যে অংশটুকু বুঝতে পারছেন না সেই অংশটুকু নিয়ে আমরা একটু আলোচনা করে দেব। ক্লিয়ার? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তারপর বলছে কালকে দেখা হবে, সি ইউ টুমোরো। সি মানে কি? সি মানে হচ্ছে দেখা হবে, আর টুমোরো মানে কি? টুমোরো মানে হচ্ছে কালকে। সি ইউ টুমোরো মানে কালকে দেখা হবে। তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো। হাউ মানে হচ্ছে কিভাবে, আর ইউ মানে হচ্ছে তুমি, আর গো মানে হচ্ছে যাবে। হাউ উইল ইউ গো মানে তুমি কিভাবে যাবে। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার হ্যাভ ইউ বিন। হোয়ার মানে কোথায়, আর ইউ মানে হচ্ছে তুমি, আর আর এই যে এখানে দুটি শব্দ রয়েছে, একটা হ্যাভ আর একটা হচ্ছে বিন। হ্যাভ আর বিন এই দুটি শব্দের অর্থ এখানে একসাথে বলতে হবে, সেটা হচ্ছে গিয়েছিলে। গিয়েছিলে, হ্যাভ বিন মানে হচ্ছে গিয়েছিলে। তাহলে হোয়ার হ্যাভ ইউ বিন মানে তুমি কোথায় গিয়েছিলে। তারা কোথায় গিয়েছে? হোয়ার হ্যাভ দে গান। হোয়ার মানে কোথায়, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হ্যাভ আর একটা হচ্ছে গান। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি? না গিয়েছে। হ্যাভ গান মানে গিয়েছে, আর দে মানে হচ্ছে তারা। তাহলে মানেটা কি হচ্ছে? হোয়ার হ্যাভ দে গান মানে তারা কোথায় গিয়েছে। ক্লিয়ার? আমাকে বিরক্ত করো না, ডন্ট বোদার মি। ডন্ট মানে হচ্ছে না, আর বোদার মানে বিরক্ত করা বা জ্বালাতন করা। মি মানে হচ্ছে আমাকে, তাহলে ডন্ট বোদার মি আমাকে বিরক্ত করো না। এটা আবার পড়ো, রিড ইট এগেইন। রিড মানে পড়ো, ইট মানে হচ্ছে এটা, আর এগেইন মানে আবার। রিড ইট এগেইন মানে এটা আবার পড়ো। আমার কোনো ধারণা নেই, আই হ্যাভ নো আইডিয়া। আই মানে হচ্ছে আমার, আর হ্যাভ নো মানে হচ্ছে নেই, আর আইডিয়া মানে হচ্ছে ধারণা। তাহলে কি হচ্ছে মানেটা? আই হ্যাভ নো আইডিয়া মানে আমার কোনো ধারণা নেই। ভেতরে অপেক্ষা করো, ওয়েট ইনসাইড। ওয়েট মানে কি? অপেক্ষা করো, আর ইনসাইড মানে ভিতরে। তাহলে ওয়েট ইনসাইড মানে ভিতরে অপেক্ষা করো। বাইরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড। ওয়েট মানে কি? অপেক্ষা করো, আর আউটসাইড মানে হচ্ছে বাইরে। তাহলে মানেটা কি হচ্ছে? ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো। আমি একটু ব্যস্ত আছি, আই অ্যাম আ লিটল বিজি। আই মানে কি? আমি, ঠিক আছে। আ লিটল মানে হচ্ছে একটু, আর বিজি মানে হচ্ছে ব্যস্ত, আর অ্যাম মানে হচ্ছে আছি। তাহলে মানেটা কি হচ্ছে? আই অ্যাম আ লিটল বিজি মানে আমি একটু ব্যস্ত আছি। আমি বারবার চেষ্টা করেছি, আই ট্রাইড ম্যানি টাইমস। আই মানে কি? আমি, ট্রাইড মানে চেষ্টা করেছি, ম্যানি মানে হচ্ছে ম্যানি টাইমস বলতে, ম্যানি টাইমস মানে কি? বারবার। ম্যানি টাইমস বলতে বারবার। তাহলে আই ট্রাইড ম্যানি টাইমস মানে আমি বারবার চেষ্টা করেছি।